আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমি রেমিটেন্স যোদ্ধা, আমি ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো তারা যেন এই ধরনের কোনো গুজবে তারা প্রভাবিত না হয়। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়। হ্যাঁ ভাই, আপনি কোনো টেনশনই করবেন না। প্রবাসীরা মাস শেষ না, এখন ব্যাংকের রেমিটেন্স পাঠাবে। সেই রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের ভাই বোনদের গায়ে আপনারা গুলি করবেন। গুলি শেষ হয়ে গেছে, টিয়ার সেল, বম এগুলা শেষ হয়ে গেছে। যে ব্যাংক খুলে দিচ্ছেন, প্রবাসীদের কাছে টাকা চাইতেছেন, রেমিটেন্স চাইতেছেন। হ্যাঁ, প্রবাসীরা তো টাকা পাঠাবেই, কারণ ওই টাকা দিয়েই তো তাদের ভাই বোনদের গায়ে আপনারা গুলি করবেন। কি চেয়েছিল তারা? ছোট্ট একটা দাবি। সেই ছোট্ট একটা দাবির জন্য হাজারো মার বুক আপনারা খালি করে দিয়েছেন। আরে জাতি বাংলাদেশ, এই জাতি নিয়ে কি গর্ব করছিলাম আমরা। সাধারণ একটু ভুলের কারণে হাজারো ভাই বোনদেরকে আপনারা মেরে ফেললেন। আপনারা কিন্তু এটা সমাধান করতে পারতেন, শেষ পর্যন্ত সমাধান করছেন, কিন্তু সেটা তাদের রক্তের বিনিময়। ঢাকা শহর, কলেজ, জগন্নাথ কলেজ সব রক্তে বন্যা দিয়ে আপনারা ভিজিয়ে দিয়েছেন রাস্তাঘাট। শুধু একটা সাধারণ একটু দাবি চেয়েছিল তারা, তাদের মেধার দাবি চেয়েছিল তারা, যে তাদের পড়ালেখা করে তারা তাদের মেধা দিয়ে তারা চাকরি করবে, কোনো কোটায় তারা চাকরি করবে না। সেই একটু সাধারণ জিনিসটা নিয়ে আপনারা তাদেরকে মেরে ফেললেন। হাজারো ভাই বোনদের লাশ এখনো পাওয়া যাচ্ছে না। এই হলো আমাদের সোনার বাংলাদেশ। হাজারো শহীদের বিনিময়ে এই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছিলাম, কিন্তু শেষে কি হলো? সেই কোনো কথা বলা যাইতেছে না বাংলাদেশে, কথা বললেই মেরে ফেলা হচ্ছে। এই হলো আমাদের স্বাধীনতা। হ্যাঁ, এখন তো মাস শেষ, প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাবে, তাও খবরে দেখতেছি ব্যাংকে টাকা বলো নাই, শেষ হয়ে গেছে। তো ব্যাংকে টাকা পাঠিয়ে এবার কি করবে? ব্যাংকে টাকা তো তুলতে পারতেছে না সবাই, কারণ ব্যাংক এখন খালি হয়ে গেছে। কিছু বলার নাই আর, কারণ দিন শেষে আমরা প্রবাসী, আমরা কষ্ট করব মাস শেষে, বছর শেষে আমাদের কোনো দাম নাই। এই বিদেশের মাটিতেও নাই, বাংলাদেশের মাটিতেও নাই। কারণ বাংলাদেশে গেলে এয়ারপোর্টে বলে কামলা, আর দিন শেষে সেই প্রবাসীদের কামলাদের টাকা দিয়ে চলে আমাদের বাংলাদেশ। বাট এই আমরা আর কি বলবো ভাই, আমাদের কোনো দেশেই দাম নাই, প্রবাসের মাটিতেও দাম নাই, বাংলাদেশে আমাদের যে দেশ, মাতৃভূমি বাংলাদেশ, সেখানেও দাম নাই আমাদের। কারণ দিন শেষে আমরা কামলা, আমাদের কামলা দিয়েই খেতে হবে। প্রবাসে যেমন রাত দিন 24 ঘন্টা আমরা 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি রোদের ভিতরে কাজ করি। বছর শেষে অনেক প্রবাসী বাংলাদেশে গেলে, বাংলাদেশে তাদের এয়ারপোর্টে যেই দেশ তার, সেই দেশে তার লাকিস থেকে মাল সাবানা চুরি হয়ে যায়, তাদের স্বর্ণগয়না চুরি হয়ে যায়, ফোন চুরি হয়ে যায়। এত বছর পর তার ফ্যামিলির সাথে সে যে কিছু কিছু কেনাকাটা করে সে যায়, সেই জিনিসটাও এয়ারপোর্ট থেকে চুরি হয়ে যায়। কি আর বলবো, কোনো দেশে আমাদের দাম নাই। এয়ারপোর্টে গেলে বলে কামরা, আবার কোনো মন্ত্রী বলে যে প্রবাসে যারা যায় তারা দেখেন এই মন্ত্রী কি বলে। আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায়, কোনো রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। এই মন্ত্রী বলে যারা প্রবাসী তারা বলে এই ক লিখতে পারে না, ক লিখতে গেলে বলে কলম ভাঙে 4 পেজটা। দিন শেষে তাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে। আর এই আমরা বলে কামলা, আমরা ক লিখতে পারি না, মূর্খ। তাকে আর কি বলবো? আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন তাকে কি বলা উচিত। যে যাদের টাকা, দিন শেষে যাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে, তাদেরকে বলা হয় মূর্খ, কামলা। হায়রে জাতি, এই হলো আমাদের সোনার বাংলাদেশ। কিছু বলার নেই ভাই, কিছু বললেই মনে করেন গুলি করে দিবে, আমাদের টাকা দিয়ে আমাদেরকে গুলি করবে। কি আর বলবো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্তই।